হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সায়ন্তন। তো আজকে এমন একটা জিনিসের ব্যাপারে কথা বলবো যেটা আমাদের গ্রাফিক ডিজাইনারদের লাইফে একটা খুব বড় পার্ট হতে চলেছে। আপনারা হয়তো বুঝে গেছেন যে সেটা হলো ওপেন এআই দ্বারা তৈরি করা সোরা এআই। তো আপনাদের মধ্যে অনেকেই এই এআই এর ব্যাপারে অলরেডি শুনেছেন, বাট আমি এর কিছু ইনডেপথ কথা বলবো আর গ্রাফিক ডিজাইনারদের লাইফে এটা কেন এত ইম্পর্টেন্ট সেটার ব্যাপারে আমি কথা বলবো। তো আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে একটা 2023-এ ভিডিও বেরিয়েছিল, এআই জেনারেটেড ভিডিও। তার মধ্যে প্রম্পট ছিল যে উইল স্মিথ ইজ ইটিং স্পেগেটি। তো এটা হলো সেই ভিডিওটা। আর তার ঠিক এক বছর পর 2024 সালে এআই জেনারেটেড একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা গেস করুন যে মাত্র এক বছরে আমাদের এআই জেনারেটেড ভিডিওর কী পরিমাণে উন্নতি হয়েছে ফ্রম দিস টু দিস। তো আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল, এত ফটো রিয়েলিস্টিক যে ভিডিও এআই জেনারেট করে আমাদেরকে দিচ্ছে সেটা আমাদের কনসার্ন না, আমাদের এই জিনিসটা নিয়ে খুশি হওয়া উচিত। ফার্স্ট অফ অল, আমরা যদি আজ থেকে নেক্সট 2-3 বছরের ফিউচারের কথা বলি, তাহলে এই যে ভিডিওগুলো আছে এগুলো আরও রিফাইনমেন্ট হবে অ্যান্ড অরিজিনালের সাথে কোনো পার্থক্য আমরা পাবো না। অলরেডি আমরা পাচ্ছি না, কিন্তু তাও এখনও যদি আমরা জানি যে এটা এআই জেনারেটেড ভিডিও, তাহলে আমরা দেখলে তাও খুঁজে পাবো প্রবলেমস। বাট একটা সাধারণ ইউজার যে আজকে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু কনজিউম করছে, সে তো জানবে না যে এটা এআই জেনারেটেড না এআই জেনারেটেড নয়। সে যখন জিনিসটা দেখবে তখন সে মনে করবে দিস ইজ অ্যান রিয়েল ভিডিও, কেউ একটা সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার এটা শ্যুট করেছে। তো সোরা এআই আসার পর যাদের ওপর মেন ছাপ ফেলেছে তারা হলো ভিডিওগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফার্স। কারণ জাস্ট ইন এ সিঙ্গেল প্রম্পট এমন ভিডিও জেনারেট করে দিচ্ছে যেটা শ্যুট করার জন্য অনেক টাকা খরচা হবে, অনেক দিন লাগবে। তো কোনো প্রোডাকশন হাউস বা কোনো সোশ্যাল মিডিয়ার মানুষ কেন এত খরচা করে সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার রাখবে? তো এটা একটা কনসার্ন তাদের প্রতি। অবভিয়াসলি একটা সিনেমাটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার স্টিল নিডেড, বিকজ তারা যে ভালো কাজটা করতে পারে সেটা কখনোই একটা এআই জেনারেট করতে পারবে না। কারণ ভালো ভিডিও বানানোর জন্য, ভালো সিনেমা বানানোর জন্য বা ভালো কোনো ট্রেলার বানানোর জন্য আমাদের একটা সিনেমাটোগ্রাফারের ক্রিয়েটিভ মাইন্ডের প্রচণ্ড দরকার পড়ে। তারা কোন অ্যাঙ্গেল চুজ করবে, তারা কোন সিনারির মধ্যে দিয়ে যাবে, সেগুলো তারা চুজ করে অ্যান্ড সেইটা অ্যাকচুয়ালি পারফেক্ট হয়। এআই আমাদের একটা জেনারেল জিনিস দেয়। তো আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এআই তাদেরকেই রিপ্লেস করবে যারা মিডিওকোর কাজ করে। এবার গ্রাফিক ডিজাইনারদের জন্য এটা কেন ভালো, এটারও একটা রিজন আছে। কারণ গ্রাফিক ডিজাইনাররা বা ভিডিও এডিটার এরা সবসময় স্টক ভিডিও ডিমান্ড করে। ভিডিও এডিটিং করার জন্য কিছু পার্টিকুলার ভিডিও দরকার পড়ে যেটা আমরা কখনোই পাই না, বা অনেক সময় অনেক খুঁজতে হয়, অনেক প্রবলেমসের মধ্যে দিয়ে আমরা যাই। তো এই যে প্রবলেমটা, এটার সলিউশন সোরা এআই এনেছে। তুমি জাস্ট যে জিনিসটা চাইছো সেটা প্রম্পট দেবে অ্যান্ড এক্স্যাক্টলি সেই টাইপের ভিডিও তুমি পেয়ে যাবে। তো স্টক ভিডিওর ক্ষেত্রে সোরা এআই ইজ দ্য বেস্ট। তো আরও কিছু পলিটিক্যাল আইডেন্টিটিতে সব প্রবলেমস আছে যেগুলো নিয়ে আমি এখন এই ভিডিওতে কথা বলবো না অবভিয়াসলি। বাট আমি এটা নিয়ে ফ্যাসিনেটেড যে আজ থেকে এক বছর আগে যেরকম এআই জেনারেটেড ভিডিও ছিল, তার ঠিক এক বছর পর 2024 সালে কীরকম লেভেলের ভিডিও এআই তৈরি করে দিতে পারছে। যদি আপনারা ভিডিওগুলো ক্লোজলি দেখেন তো অবভিয়াসলি আপনারা জানতে পারবেন যে প্রচুর প্রবলেমস আছে এর মধ্যে। যেমন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু নোটিস করেন, চলার ধরন দিস ইজ উইয়ার্ড, বা আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে পাতা নড়ার ফিজিক্সগুলো খুবই উইয়ার্ড অ্যান্ড হাতের পজিশনটা উইয়ার্ড। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি এই জিনিসগুলো তখনই নোটিস করবেন যখন আপনি জানবেন যে এটা এআই জেনারেটেড ভিডিও। আজকে যদি আমি একটা সিম্পল পাবলিকের কাছে এই ভিডিওটা দেখাই, সে মনে করবে এটা একটা ভিডিও শ্যুট। সো কিছু মানুষের জন্য সোরা এআই ইজ এ ব্লেসিং, কিছু মানুষের জন্য সোরা এআই ইজ এ ডিজাস্টার। এটা এখনো লঞ্চ হয়নি, বাট আই থিঙ্ক যদি ফিউচারে এটা আসে দেয়ার মাস্ট বি সাম রেস্ট্রিকশন অ্যান্ড এটা অবভিয়াসলি ওপেন সোর্স হবে না, এর জন্য প্রচুর পে করতে হবে। অ্যান্ড আই এম ভেরি ভেরি সরি যদি আমি কোনো রকম এমন বক্তব্য দিয়ে থাকি যেটা কারোর সেন্টিমেন্ট হার্ট হয়েছে। সো আই এম ভেরি সরি ফর দ্যাট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আবার দেখা হচ্ছে কদিন বাদ একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।